স্বৈরা শাসক আর কোন ফ্যাসিস্ট বাংলাদেশের জমিনে বাংলাদেশের সংসদে বসুক, বাংলাদেশের জনগণ দ্বিতীয়বার তার বরদাস্ত করতে চায় না। কথা বলুন। এই মাহফিলে কথা বলতে দেওয়া হয় নাই। কথা বলেন। মাহফিলের অতিথি নিয়ে দ্বন্দ্ব, একে অতিথি বানাতে হবে, একে যদি বাদ দাও তাহলে মাহফিল হবে না। মাহফিলে ৪৪ ধারা জারি, বক্তাকে দাওয়াত দেওয়ার পরে বক্তাকে সর্বপ্রথম বলে দেওয়া হয় এই কথাগুলি বলা যাবে না। আল্লাহ তাআলা মেহেরবান, আজকে আমাদের সেই অবস্থা কেটে দিয়েছে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যারা বাংলাদেশে মানুষকে অশান্তিতে রেখেছিল, যারা বাংলাদেশের জমিনে মানুষের বাংলাদেশের নাগরিকের উপরে জুলুম অত্যাচার করেছিল, 15 বছর পর্যন্ত বাংলাদেশের জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আর কোন স্বৈরা শাসক আর কোন ফ্যাসিস্ট বাংলাদেশের জমিনে বাংলাদেশের সংসদে বসুক, বাংলাদেশের জনগণ দ্বিতীয়বার তার বরদাস্ত করতে চায় না। কথা বলুন। রাজি আছেননি? দ্বিতীয়বার আমরা আর কোন ফ্যাসিস্ট সরকার দেখতে চাই না। আল্লাহর কোন বান্দা যখন কোরআন তিলাওয়াত করে, জমিনের ভিতরে আসমানে ফেরেশতারা ওই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ছটফট ছটফট শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম কোথায় থেকে আসে এই কোরআনের আওয়াজ? ফেরেশতারা পেরেশান হয়ে যায়, কোথায় থেকে এই কোরআনের আওয়াজ আসতেছে। এক পর্যায়ে যখন দেখে ওই যে ইসলামনগর মাদ্রাসার পাশে কোরআন তেলাওয়াত হচ্ছে, ফেরেশতারা আসমান থেকে লাইন ধরে যায়। আল্লাহর যেই বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে, ওই ব্যক্তির চতুর্দিকে ঘোরাঘুরি করতে থাকে আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালামে পাকের তেলাওয়াত শুনতে থাকে। এক পর্যায়ে কালামে পাকের তেলাওয়াত শুনতে শুনতে যখন আবেগ চলে আসে, নিজেকে আর ধরে রাখতে পারে না, কিতাবের ভেতরে আসছে সেই জবান দিয়ে আল্লাহর কালামের তেলাওয়াত ভেসে আসে, ফেরেশতারা আবেগে আপ্লুত হয়ে ওই জবান এবং ওই ঠোঁটের ভেতরে ঠোঁট লাগায়া দিয়া চুম্বন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জবান দিয়ে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, ওই জবানে ফেরেশতারা চুম্বন করে আর মালিকরে ডাক দিয়ে বলে, মালিক, ও আল্লাহ, তোমার গোলাম তোমার বান্দা কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ, আমরা তোমার কাছে আবদার জানাই, ও মালিক, তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, শুধু ওই ব্যক্তির উপরে নয়, এই যে ইসলামনগর, গোবিন্দনগর, মিফতাহুল উলুম, এই মাদ্রাসাতে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালামে পাকের তেলাওয়াত হইতে থাকে, ওই সময় শুধুমাত্র তাদের উপরেই রহমত নাজিল হয় না, পুরা এলাকার ভেতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা এলাকার ভেতরে রহমত নাজিল হইতে থাকে। এই জন্য বড় সৌভাগ্যবান আপনারা, কারণ রহমতের কারখানা আপনাদের গ্রামের ভেতরে। সুবহানাল্লাহ। এজন্য খুশি না বেজার? কারা কারা খুশি আছেন হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, আলেম ওলামা নাই যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট বলেন।
আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে ছবি উঠায় নিল। কি নিলেন? আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে ছবি উঠায় নিয়েছেন। কোরআনের পক্ষে থাকবেন, কথা বলেছেন, সেই অনুযায়ী আমল করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, দুনিয়াও তোমার কোনো চিন্তা নাই, পরলৌকিক জগতেও তোমার কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।